মিল্টন, লাইসেন্স বাতিলের খবরে রোগীদের মধ্যে এবং তাদের স্বজনদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি দেখেছেন? পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বলছিলেন যে গত ৪ তারিখে যখন তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের পর কিন্তু আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং তারপর তারা ৭ তারিখে একটি কারণ দর্শানোর নোটিশের জবাবে যে জবাব দিয়েছেন সেই জবাব সন্তোষজনক না হয় আজকে স্বাস্থ্য অধিদপ্তর তাদের সিদ্ধান্ত জানিয়েছেন যে তারা এই হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছেন এবং ৩০ দিনের মধ্যে তারা এই লাইসেন্সের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কিন্তু তা আগেই যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে সে কারণে এই হাসপাতালে যারা রোগী আছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিতে হবে। কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যদের একাধিক সদস্য তারা এসেছেন। আমরা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখতে পাচ্ছি যে যারা এখন হাসপাতালের সামনে অবস্থান করছেন। কারণ আপনি জানেন যে এর আগে এই হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় যখন গণমাধ্যম কর্মীরা খবর সংগ্রহ করতে এসেছিল তখন সেখানে গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছিল এবং আজকে যেহেতু এখানে হাসপাতালের রোগীদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতালের রোগীদেরকে সরিয়ে নেওয়া হবে, ফলে এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তাই আমরা দেখছি এখানে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি আর স্বাভাবিক রাখতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিরাট অংশের সদস্যরাই কিন্তু এখন এখানে আছেন। কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে এবং যারা স্বাস্থ্য দপ্তরের থেকে যে প্রতিনিধি দল এসেছেন তারাও একসঙ্গে বসে তারা আলোচনা করছেন ভিতরে। এবং আমরা এর মধ্যে দেখছি যে অনেকের যারা এখানে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাদের অনেকেই কিন্তু হাসপাতাল থেকে ছেড়ে যাচ্ছেন অন্যত্র ঠিক যাওয়ার আগে, অর্থাৎ যারা আজকে যাদেরকে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দেওয়ার কথা ছিল তাদের মধ্যে অনেককে আমরা দেখেছি যে তারা হাসপাতাল থেকে আগেভাগেই ঝামেলা এড়াতে হাসপাতাল ছাড়ছেন। কিন্তু যারা এখনো পর্যন্ত গুরুতর অসুস্থ আছেন, যাদের অন্য হাসপাতালে ভর্তি করা দরকার, তাদের আসলে কি করা হবে সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসেনি। আমরা শুনছি যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি আসবেন এবং তিনি এখানে একটা হয়তো সুস্পষ্ট রূপরেখা দেবেন, কিন্তু এই হাসপাতালের রোগীদেরকে কোন কোন হাসপাতালে কতজনকে কিভাবে স্থানান্তর করা হবে সে বিষয়ে কিন্তু কোনো নির্দেশনা বা কোনো রূপরেখা আমরা এখনো শুনতে পাইনি। হয়তো স্বাস্থ্য অধিদপ্তর এটি জানাবেন, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেই নির্দেশ দিয়েছে হাসপাতালটি ভর্তি হাসপাতালে এটির লাইসেন্স বাতিলের সেটির পৌঁছে দেওয়ার জন্য বা সেই সিদ্ধান্তটি জানানোর জন্য স্বাস্থ্য দপ্তরের থেকে প্রতিনিধি তারা এসেছেন হাসপাতালে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা সেই সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছেন। ফলে এখনো পর্যন্ত পরবর্তী পরিস্থিতিটি কি হবে, কিভাবে রোগীদের অন্যত্র স্থানান্তর করা হবে এবং এই হাসপাতালটির আরও একটি শাখা আছে জুরাইনে আদ্দিন হাসপাতালের, সেই শাখাটির ব্যাপারেও কি এই সিদ্ধান্ত হবে কিনা না কেবল শুধুমাত্র এই স্বাস্থ্যকেন্দ্রটি বা এই অংশটির জন্যই এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি প্রযোজ্য হবে সেই বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো কিছু জানা যায়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা স্বাস্থ্য দপ্তর যদি এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আমরা সেটা জানবো। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে যে সামনে আমরা যেটা দেখছি যে আমরা রোগীরা অনেকে বেরিয়ে যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এখন হাসপাতালের ভিতরে অবস্থান করছেন। ফারুক। মিল্টন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী মিল্টন আনোয়ার জানাচ্ছিলেন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়টি।